আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন দেশ, কেউ পরাশক্তি, কেউ মধ্যম শক্তি, কেউ ছোট শক্তি। আমি সব দেশকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, তাদের রাজনীতি তাদের। হ্যাঁ, এটা সত্য। পৃথিবীর রাজনীতিতে এখন গ্লোবাল পলিটিক্স চলছে। মধ্যপ্রাচ্যে, ফিলিস্তিনে, গাজাতে যখন কোনো ঘটনা ঘটে সারা পৃথিবী যুক্ত হয়। ইউক্রেনে রাশিয়াতে যখন যুদ্ধ হয় সারা পৃথিবী এর প্রভাব পড়ে। আমাদের দেশেও যখন আন্দোলন সংগ্রাম হচ্ছে তখন সারা পৃথিবী তাকিয়েছিল। রাডার ধরে হোক, স্যাটেলাইট ধরে হোক, অথবা ইন্টারনেটের মাধ্যমে হোক, আমাদের আন্দোলন সংগ্রামগুলো দেখছিল। এবং সেই সংগ্রামে পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ, পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত। আগেও দুই ভাগে বিভক্ত ছিল। আগে ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে পৃথিবী বিভক্ত ছিল দুই ভাগে, সমাজতান্ত্রিক দেশ এবং পুঁজিবাদী দেশ। এখন সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত, অটোক্রেটিক দেশ এবং ডেমোক্রেটিক দেশ। অটোক্রেটিক কর্তৃত্ব পরায়ণ যে দেশ, যেখানে কোনো গণতন্ত্র নাই, গণতন্ত্রের নামে প্রহসন আছে, গণতন্ত্রের নামে মানুষকে গলা টিপে তার অধিকার হত্যা করার ব্যাপার আছে, তার নেতা হলো রাশিয়া, এখন তার নেতা হলো চীন, আরো কিছু দেশ আছে। মুসলমান দেশের মধ্যে মেইনলি ইরান, নির্বাচনের নামে যারা প্রহসন করে, সেই সব কর্তৃত্ব পরায়ণ দেশগুলো দেখা গেছে তারা আজকে বাংলাদেশে যে কর্তৃত্ব পরায়ণ যে সরকার, যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে বেশ 15 বছর যাবৎ, তাকে সমর্থন করেছে সার্বক্ষণিকভাবে। আবার গণতান্ত্রিক দেশ যারা পৃথিবীতে এখন আমেরিকার নামে চলছে, এক সময় আমেরিকাকে আমরাই সাম্রাজ্যবাদ বলতাম, সাম্রাজ্যবাদী আমেরিকা। আজকে কে কতটুক বলে তার চেয়ে বড় কথা হলো, আমেরিকা এখন সারা পৃথিবীতে গণতন্ত্র বলতে যে জিনিসটু, মানুষের পেটের ভাত, পরনের কাপড়ের বাইরেও মানুষের যে অধিকারের প্রশ্নটি আছে, সেই অধিকার, মানুষের গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, মানুষের মানবতার অধিকার, মানব অধিকার, সুশাসনের অধিকার, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এখন আমেরিকা খুব নির্দিষ্টভাবে সারা পৃথিবীতে দেখছে। এবং তার সাথে আছে সমস্ত ইউরোপের 27টি দেশ, অস্ট্রেলিয়া সহ, কানাডা সহ পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো।